নাইফ, তুমি কি দেখবা আজকে আমি কি রান্না করেছি? আসো। এই যে দেখো। মাছ। হ্যাঁ। মাছ তো আমার খুবই পছন্দ। খুবই পছন্দ। হুম। আমারও তো অনেক পছন্দ। সবজিও হ্যাঁ। আমারও তো পছন্দ। এগুলো দিয়েই তো আজকে তোমার আব্বু তোমাকে খাওয়াই দিছে। হুম। দেখবা আমি কিভাবে রান্না করেছি। দেখো এই যে দেখো। এগুলো কি? এগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন ব্লেন্ড করা। ব্লেন্ড করা। হ্যাঁ, এগুলো দিয়ে এগুলো দিয়ে আমরা খাবো। এগুলো চুলার উপরে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি একটা সুন্দর মশলা বানাবো, দেখে নাও। এই যে দেখো। এরপরে আমি দিলাম সুন্দর করে হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব। দেখে নাও, বসো এখানে। তুমি তো খেলতে। তুমি একটু খেলতে যাবা? হুম। আচ্ছা, 1 মিনিট সময় আমাকে দাও। কেমন? আগে একটু রান্নাটা দেখে নাও, হলো কেমন করে রান্নাটা। আমি ওখান থেকে বলে দিই। তুমি ওখান থেকে খেলতে খেলতে বলে দিবা? তাহলে তো তোমার কণ্ঠটা ভালো আসবে না, তুমি একটু আমার কাছে বসে বলে দাও। এই যে দেখো, তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে, ওখানে দূরে থেকে বললে কিন্তু জোরে বলতে হবে। ঠিক আছে। তেলের ভিতরে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হ্যাঁ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এগুলো দিলে সুন্দর একটা মশলা তৈরি হয়। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে সুন্দর একটা মশলা কষিয়ে নিলাম। আর ধনিয়া গুঁড়োটা কিন্তু অনেকেই খেতে চায় না, জানো, কিন্তু এটা খাওয়া কিন্তু ভালো। বিশেষ করে মেয়েরা যদি ধনিয়ার গুঁড়ো খায়, মহিলারা, তাহলে তাদের শরীরের জন্য অনেক উপকার হয়। আমি একে একে সবকিছু দিয়ে সুন্দর একটা মশলা কষিয়ে নিচ্ছি, দেখেছো? তারপরে এটার ভিতরে আমি কি দিয়ে দিলাম বলো তো? মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে, তারপরে মাছের গায়ের যে একটা পানি আছে না, সেগুলোকে সুন্দর করে টানিয়ে নিলাম। এরপরে আমি কি করলাম, মাছ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটাকে ভাজি নাই, সেহেতু পানি একটু বেশি দিতে হবে। তাই দিয়ে আমি এটাকে কি করলাম দেখেছো, ফুল পাওয়ারে জাল করে নিলাম। একেবারে মাছটা সুন্দর মতো হয়ে যাবে, দেখো। এই যে দেখো। তারপরে কি করেছি জানো? তোমার আব্বু ছাদে থেকে আলাল বাইকে দিয়ে অনেকগুলো বরবটি দিয়েছে, অনেকগুলো বরবটি দিয়েছে। হ্যাঁ, দুন্দুল দিয়েছে, চিচিঙ্গা দিয়েছে। সেগুলোকে সুন্দর করে কেটে, টাটকা টাটকা সবজি একেবারে সুন্দর করে কেটে ধুয়ে আর একটা মশলা কষিয়ে সেখানে আমি ছেড়ে দিয়েছি। খুব সুন্দর হয়ে আছে। ওকে, আমি একটু বয়সটা শেষ করি। তারপরে এটাকে সুন্দর করে রান্না করে, দেখেছো, সুন্দর করে রান্না করে আমরা কি করেছি জানো? আমরা সুন্দর করে রান্না করে দুপুরে খেয়েছি। কত সুন্দর চমৎকার রান্না হয়েছে, দেখেছো তুমি? তুমি তো এটা দিয়েই মজা করে খেয়েছো, তাই না? আরেকটা কি জানো? এই যে আমার মতো যারা একেবারে কাঁচা রাঁধুনি আছে না, যারা এখনো ভালো মতো রান্নাই করতে পারে না, তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি। টিপস হচ্ছে, যারা ভাতের মাড় গালাতে না পারে, তারা যেন এই যে আমার মতো সুন্দর করে ঝুড়ির ভিতরে ঢেলে দেয়। আর ঝুড়িটা হতে হবে লাল টকটকে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝুড়ি, তাই না? এই ছিল আমার আজকের ভিডিও, দেখেছো তুমি? তো সবাইকে বলে দাও, ভালো থাকেন সবাই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।